আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। ঢেকি ছিল আমাদের একটা ঐতিহ্য শুধু না, আসলে এটা একটা প্রয়োজন ছিল। এখন থেকে ধরেন 50 বছর 40 বছর বা আরো আগে আমাদের দেশে ধান ভাঙার জন্য কিন্তু মূল ভরসাই ছিল ঢেকি। কিন্তু এখন এই যে আধুনিক সময়ে এসে কিন্তু ঢেকি হারিয়ে যাচ্ছে শুধু না, কারণ হচ্ছে এখন ধান ভাঙার ক্ষেত্রেই বলেন বা অন্য যেসব মশলা কোটা বলেন, এগুলোর জন্য কিন্তু এখন আধুনিক সব মেশিন এসেছে। দিন যত যাচ্ছে আধুনিক প্রযুক্তি আসছে, কিন্তু এই যে ঐতিহ্য ঢেকি যে হারিয়ে গেছে, এটিকে আবার এই নতুন প্রযুক্তি যুক্ত করে আবার ফিরিয়ে আনা হচ্ছে। ফিরিয়ে এনেছেন ঝিনাইদহের সদরের গান্না গ্রামের এক ভাই। তিনি দেখেন এই যে ইলেকট্রনিক ঢেকি চালু করেছেন। ইলেকট্রনিক ঢেকি কথাটা শুনতে একটু কেমন যেন লাগে। এখানে দেখেন দুইটা ঢেকি আছে, সুইচ দিব আমি। এই ঢেকি মানে ইলেকট্রনিক ঢেকি, এটা শুনতে একটু কেমন যেন লাগে, কিন্তু তারপরে দেখেন এখানে দুইটা ঢেকি সেট করা আছে। আর আপনারা পরিবেশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, এখানে কিন্তু অলরেডি হলুদ ভাঙানো হচ্ছে। এই যে আমরা যখন ভিডিও করছি তখন কিন্তু হলুদ ভাঙানো হচ্ছিল, এবং আমরা আপনাদেরকে দেখাবো সুইচ দিয়ে কিভাবে আসলে এই হলুদ ভাঙানো হয়। সুইচ দিলে হবে ভাই? ভাইয়ের নাম বিল্লাল ভাই। যে আমরা এখন দেখি একটু সুইচ দিয়ে দেখি যে হলুদ ভাঙানো। ও চালু হয়ে যাচ্ছে। পিছনে মোটর সেট করা, মোটরের সাথে দুইটা ঢেকি সেট করা, একেবারে প্রযুক্তিতে সুন্দর মতো দেওয়া আছে। কিভাবে কাজ করে দেখেন, ওই যে পা দিয়ে আমরা যে পা দিয়ে যে চাপ দেওয়া হয়, সেটার চাপ দেওয়ার কাজটা করছে। ওই যে এখানে যে মোটরে ঘুরছে দুইটা পাদানি, এটা এই যে পাখির পাদানি, সেই পাদানি দিয়ে কিন্তু এটাকে করছে। এই হলো প্রযুক্তি মোটামুটি, বুঝতে পারছেন আপনারা। আমরা এখন বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে একটু বিল্লাল ভাইয়ের সাথে আমরা কথা বলবো। বিল্লাল ভাই যদি একটু এদিকে আসেন। আপনি ক্লোজিং দেবেন নাকি? এই যে ক্লোজিং দিব আমি একটু। ওকে, এই যে দেখেন এখানে হলুদের গুঁড়া ভাঙানো হয়েছে, যে হলুদের গুঁড়া করা হয়েছে। আমরা কিন্তু এখন দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে নানা রকমের অভিযোগ আসে যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, যেটাই আমরা করি ওগুলো নিয়ে অভিযোগ আছে যে এগুলোর সাথে বিভিন্ন ধরনের মানে কি বলে যে বিভিন্ন ময়লা এগুলা মিশিয়ে এগুলোর পরিমাণ বাড়ানো হয়। আবার অনেক সময় আটা মিশিয়ে দেওয়া হয়। এই কারণে মানুষ কিন্তু অরিজিনাল জিনিস আর পায় না, অরিজিনাল মশলা পায় না। তো আমরা একটু বিল্লাল ভাইয়ের সাথে কথা বলবো। বিল্লাল ভাই একটু বসেন, আমরা একটু আপনার সাথে গল্প করি। এই বিল্লাল ভাই হচ্ছে এটার উদ্যোক্তা, এবং তিনি এই ইনোভেশনটা করেছেন। এই যে আপনি যে হলুদের গুঁড়া কুটছেন, এটাতে আর কি কি করা যায়? এটা থেকে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ডালচিনির গুঁড়া এবং আলু চালের গুঁড়া কুটছি, এবং পাড়ার গ্রামের সবাই আসে কুল, যেটা আমরা বুড়োই বলি, সেটাও কুটে নিয়ে যাচ্ছে, আমরাও কুটে দিচ্ছি। এটা আমাদের প্রাচীন ঐতিহ্য আমি ধরে রেখেছি, এবং এটাতে 100% নির্ভেজাল এবং অর্গানিক যেটা বলে, তারপরেও যে ফাইবার পরিপূর্ণ ফাইবার থাকে, মানুষ খেলে সুস্থ থাকবে, মানে ভালো থাকবে। এই জন্য আমি প্রাচীন ঐতিহ্যটাকে ধরে রেখেছি। কি কি আইটেম আছে ভাই সর্বমোট যদি একটু বলেন? আমাদের এখানে আইটেম আছে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ডালচিনির গুঁড়া এবং আলু চালের গুঁড়া। মানুষ যেভাবে ভাঙায়, মানুষ যেভাবে এই অন্যরা যে এসে যে কুটে নিয়ে যায়, এটা আপনারা কিভাবে করেন? এটার এখানে আমাদের এখানে যদি কেউ কুটতে আসে তাহলে আমরা হলুদ নিই 30 টাকা কেজি, হ্যাঁ, এবং কুল নিই আমরা 20 টাকা কেজি, এবং আলো চালের গুঁড়া সেটাও 20 টাকা কেজি নিই। বাকি অন্যগুলো ভাঙাই নেই, মানে চেষ্টা চলছে আর কি। তো এই যে অন্য জায়গায় যে মেশিনে যে ভাঙায় না, যে আপনার আলো চালের গুঁড়া বলেন বা অন্য মেশিনে যে ভাঙায়, সেগুলোতে কিরকম খরচ, আর আপনার এখানে কিরকম খরচ? অ্যাকচুয়ালি যেটা ইলেকট্রিক আপনার ওই মেশিনে যেগুলো ভাঙায় সেগুলো সস্তায় পাওয়া যায়, কারণ অল্প টাইমই তাদের হয়ে যায়। আচ্ছা। আর আমার এখানে একটু টাইম লাগে, এটা ঢেকিতে এটা দীর্ঘ টাইম রাখা যায়, পয়সাটা ভাঙাতে একটু বেশি লাগে, দীর্ঘ টাইম রাখা যায়, এবং সেটা জিনিসটা খাঁটি হয় এবং ভালো থাকে। এই জন্য মানুষ এখানে আসে, ভাঙায় টাঙায় নিয়ে যাচ্ছে।
এবং আমরা ভাঙাই মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। বিল্লাল ভাই কথা বলছিলেন, আসলে এখানে যে একদিকে যেমন খাঁটি মশলা বা অন্য যে জিনিস আপনারা পাচ্ছেন, আরেকদিকে পাশাপাশি এই যে বলছিলাম যে ঐতিহ্য, আগের যেই ঢেকি চাটা চাল বলেন, ঢেকি চাটা ওই ধান বলেন বা মশলা, সেগুলোর যে একটা স্বাদ ছিল, যেই স্বাদ, সেই স্বাদটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কিন্তু এই যে ইলেকট্রনিক ঢেকি, এই ঢেকি ফিরিয়ে আনার মাধ্যমে কিন্তু একটা, আমি মনে করি একটা বড় নতুন যুগের সূচনা। যদি এরকম আরো অনেকে করেন তাহলে মানুষ কিন্তু এই যে অর্গানিক ফুড বা নির্ভেজাল যেই খাদ্য, সেটির জায়গা কিন্তু নিশ্চিত হওয়া যায়। আর এটি করতেও কত কিরকম কি খরচ হয়েছে? 1.5 লাখ টাকা খরচ হয়েছে। এই যে 2টা ঢেকি করতে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। মানে বিনিয়োগও যে খুব বেশি আহামরি সেটাও না, 1.5 লাখ টাকা বিনিয়োগ এখন কিন্তু খুব বড় বিনিয়োগ না। তারপরেও এটা একটা দারুণ একটা জিনিস হয়েছে। যদি বিভিন্ন এলাকায় এই ধরনের হয়, আমার মনে হয় যে বিল্লাল ভাই যেটি জানাচ্ছিলেন যে তার এখানে যে উৎপাদিত এই যে ভাঙানোর যে মশলা, সেগুলো একটা কোম্পানি সব কিনে নিয়ে যাচ্ছে, সেটি যদি হয় তাহলে কিন্তু অনেকের কর্মসংস্থানও হতে পারে। তো এরকম নতুন নতুন আইডিয়া নিয়ে অনেকেই যারা তরুণ প্রজন্ম আছেন তারাও কাজ করতে পারেন। বিল্লাল ভাই একটা রাস্তা দেখিয়েছেন, আপনারা চাইলে সেই রাস্তায় হাঁটতেও পারেন। দেখার জন্য ধন্যবাদ। এই দেখেন আমাদের এখানে যে মরিচের একটু কুয়াটা আছে রাখলাম। না,